নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ডিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। ফের প্রশ্ন উঠল রাজ্য তথা শহরের হাসপাতালের নিরাপত্তা নিয়ে। আরজি করের পর এবার যৌন নির্যাতনের অভিযোগ এসএসকেএমে, ঘটনায় গ্রেফতার এক। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মঙ্গলদ্বীপে জ্বলুক শিখা। ভাইফোঁটায় নতুন গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি স্বনামধন্য সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। কালী প্রতিমা ভাঙচুরকে কেন্দ্র করে কাকদ্বীপের সূর্যনগরে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন অবরোধকারীরাও, তবে পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ। নৈহাটির বড়মা দর্শনে আসা ভক্তদের দুর্ভোগের খবর ভিত্তিহীন। সমাজ মাধ্যমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে দাবি, নৈহাটির বড়মা মন্দিরে প্রতিদিন লক্ষাধিক ভক্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবেই মাকে দর্শন করছেন। কালী প্রতিমা ভাঙচুরকে কেন্দ্র করে কাকদ্বীপে সূর্যনগরে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন অবরোধকারীরা, তবে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। মূর্তি ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই রাজ্য পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে। কালী প্রতিমা ভাঙচুরকে কেন্দ্র করে কাকদ্বীপের সূর্যনগরে ব্যাপক উত্তেজনা। স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে অশান্তিতেও জড়িয়ে পড়েন অবরোধকারীরা, তবে কিছুক্ষণের মধ্যে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। মূর্তি ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই রাজ্য পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে। রাজ্য পুলিশের তরফে আরও জানানো হয়, কাকদ্বীপের একটি ঘটনা নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। আসল কথা হল, সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্দিরের কাছে একটি ভাঙা প্রতিমা পাওয়া গিয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই খোঁজও নেওয়া হচ্ছে। যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত বিগ্রহটি নিয়ে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে, তার ফলে অ্যাম্বুলেন্সও আটকে পড়ে। তাই তড়িঘড়ি পুলিশ অবরোধ তুলতে যায়। সেই সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে, তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিকও করা হয়। পরে ভাঙা প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই থমথমে গোটা এলাকা। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। কালী মূর্তি ভাঙচুরের ঘটনা লেগেছে রাজনৈতিক রং। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেছেন। এভাবে বাংলা হিন্দুদের ভাবাবেগকে আঘাত করা হচ্ছে বলেও দাবি তার। সেই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে তৃণমূল। শাসক শিবিরের দাবি, ইচ্ছাকৃতভাবে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে পদ্ম শিবির। হাই নিউজ নেটওয়ার্ক। নৈহাটির বড়মা দর্শনে আসা ভক্তদের দুর্ভোগের খবর ভিত্তিহীন। সমাজ মাধ্যমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে দাবি, নৈহাটির বড়মা মন্দিরে প্রতিদিন লক্ষাধিক ভক্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবেই মাকে দর্শন করছেন। নৈহাটির বড়মা দর্শনে আসা ভক্তদের দুর্ভোগের খবর ভিত্তিহীন। বড়মার দর্শনে দুর্ভোগের বিভ্রান্তিকর খবর প্রকাশের পরই সমাজ মাধ্যমে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফে জানানো হয়, নৈহাটির বড়মা মন্দিরে প্রতিদিন লক্ষাধিক ভক্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দর্শন করছেন। জনসমাগম ও চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা এমনভাবে করা হয়েছে যাতে চরম ভিড়ের সময়ও ভক্তদের চলাচল স্বাভাবিক ও নিয়ন্ত্রিত থাকে, কারোর কোনো অসুবিধা না হয়। তবুও দেখা যাচ্ছে, কিছু ছবি সচেতনভাবে বেছে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক এবং বাস্তব পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত। ভুল তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নিয়ে নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দে বলেন, অসত্য খবর পরিবেশন করা হচ্ছে যে মঙ্গলবার দর্শনার্থীদের অসুবিধায় ফেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিয়েছেন। আমি এর প্রতিবাদ করছি। স্থানীয় বিধায়ক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, কোনো ভক্তের বড়মা দর্শনে অসুবিধা হয়নি। এবছর বড়মা পুজো 102 বছরে পদার্পণ করেছে। বেড়েছে ভক্ত সমাগম। জাঁকজমক থেকে নিয়মের কড়াকড়ি এই বছর আরও বেশি ছিল সবকিছুই। মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন, বড়মা খুব জাগ্রত। মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়ছে কাছে থেকে দূরে, আরও দূরে। তিথি ও রীতি মেনে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন নৈহাটিতে বড়মার মন্দিরে দেবীর কাঠামো পুজো হয়। এবছর নৈহাটির শিল্পী শুভেন্দু সরকার বড়মার প্রতিমা তৈরি করেন।
কালীপুজোর দিন সুউচ্চ বড়মাকে সোনা ও রূপোর গয়না দিয়ে সাজানো হয়। এই মূর্তির পাশাপাশি 22 ফুট উঁচু বড়মার মূর্তিতেও পুজো করা হয়। বড়মার মন্দিরে ফিদিন পূজার্ঘ হিসেবে প্রচুর ফুল, ফল, কাপড় এখানে জমা পড়ে। কালী প্রতিমা রোজ সেজে ওঠেন ভক্তদের দেওয়ার নানা রকম সামগ্রীতে। 2023 সালে বড়মার মন্দির নতুন করে সংস্কারের পর থেকেই ভক্ত সমাগম বেড়েছে সেখানে। প্রতি মঙ্গলবার এবং শনি রবিবার উপচে পড়ে ভিড়। তবে মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় সকলেই মন ভরে বড়মার পুজো দিয়ে ফেরেন। ব্যবস্থাপনায় আপ্লুত তারা। হাই নিউজ নেটওয়ার্ক। কালীপুজোর মণ্ডপে রাতে উচ্চ স্বরে বক্স বাজাতে অস্বীকার করায় ছুরি দিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। সোনারপুর থানার কুস্তিয়া এলাকার ঘটনায় গ্রেফতার প্রতিবেশী দম্পতি। কালীপুজোর মণ্ডপে রাতে উচ্চস্বরে বক্স বাজাতে অস্বীকার করায় ছুরি দিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। সোনারপুর থানার কুস্তিয়া এলাকার ঘটনাটি। গ্রেফতার প্রতিবেশী দম্পতি। মাত্র 2 বছর আগে ছোটদের একটি পুজোয় সহায়তা করে বড়রা। ওই পুজোয় অসুস্থতার কারণে বেশি রাত অবধি মাইক না বাজানোর অনুরোধ করেছিলেন এক ব্যক্তি। এই নিয়ে বচসায় মাকে মারধরের প্রতিবাদ করেন সনাতন নস্কর। এতে গোলমাল বাঁধে পিন্টু সাহা ও তার স্ত্রী এবং 2 নিকট আত্মীয়ের সঙ্গে। আচমকায় পিন্টু ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে সনাতনকে। ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় তাকে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণাও করেন সনাতনকে। সোনারপুর থানার কুস্তিয়া এলাকায় এই ঘটনার পর অভিযুক্ত দম্পতিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। ঘটনার সময় ওই দম্পতি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। এই ঘটনার সঙ্গে পিন্টুর আরও 2 আত্মীয় জড়িত আছে বলেও স্থানীয়দের অভিযোগ। গভীর রাতে সোনারপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। ভাইফোঁটার সকালে খাস কলকাতায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকলো গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলেই প্রাথমিক অনুমান দমকলের। ভাইফোঁটার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা খাস কলকাতায়। আমা স্ট্রিট এলাকার একটি প্রিন্টিং প্রেসে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। শুধু তাই নয়, ঘিঞ্জি এলাকা হওয়ায় বেশ কিছুটা বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। যদিও কালো ধোঁয়ার মধ্যে গ্যাস মাস্ক পরে ভেতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা চালিয়েছিলেন দমকল কর্মীরা। তবে কিভাবে এই আগুন তা এখনো স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলেই প্রাথমিক অনুমান দমকলের। জানা যায়, স্থানীয় মানুষজনই এদিন সকালে এই প্রিন্টিং প্রেস থেকে একেবারে কালো ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় দমকল এবং পুলিশে। ছুটে আসে এক এক করে দমকলের 3টি ইঞ্জিন। তবে এলাকা এতটাই ঘিঞ্জি যে ঘটনাস্থলে ঢুকতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। শুধু তাই নয়, প্রিন্টিং প্রেস হওয়ায় প্রচুর পরিমাণে সেখানে দাহ্য পদার্থ মজুদ ছিল বলেই দাবি। আর সেই কারণেই আগুন মুহূর্তেই মারাত্মক আকার নেয়। একেবারে কালো ধোঁয়ায় ভরে যায় আশেপাশের এলাকা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে গ্যাস মাস্ক পরে ভেতরে ঢুকতে হয় দমকল কর্মীদের। জানা যাচ্ছে, বিধ্বংসী আগুনে আশেপাশের বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য বিশেষভাবে সতর্ক দমকল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজনেরা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন দমকল এবং পুলিশের আধিকারিকেরাও। হাই নিউজ নেটওয়ার্ক। কোলাঘাটের হোশিয়ারি কারখানায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত কয়েক লক্ষ টাকার হোশিয়ারির দ্রব্য। জানা যায়, ভোর 6টা নাগাদ ওই কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন। কোলাঘাটের হোশিয়ারি কারখানায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত কয়েক লক্ষ টাকার হোশিয়ারি দ্রব্য। জানা যায়, ভাইফোঁটার দিন ভোর 6টা নাগাদ ওই কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালান দমকল কর্মীরা। কিন্তু ওই কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। কিভাবে এই আগুন লাগলো তা স্পষ্ট নয়, তবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকলের। যদিও স্থানীয়দের দাবি, এদিন ভোরবেলায় এলাকায় আতশবাজি ফাটানো হচ্ছিল। সেই আতশবাজির আগুনে ফুলকি থেকেই এই বিপত্তি ঘটে বলে দাবি স্থানীয়দের। দমকলের তরফে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কোলাঘাটের কুমারহাট এলাকায় ওই হুঁশিয়ারি কারখানা। জানা যায় সেখানে প্রচুর পরিমাণে কাপড় জামা মজুদ ছিল। তবে এদিন ভাতৃদ্বিতীয়া থাকায় কারখানায় ছুটি ছিল, ফলে কোনো শ্রমিক ছিলেন না। ফলে হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। তবে বিধ্বংসী আগুনে কারখানায় থাকা যন্ত্রপাতি এবং কয়েক লক্ষ টাকার হুঁশিয়ারি দ্রব্য সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। হুঁশিয়ারি মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক জানিয়েছেন, এদিন ভোর ৬টা নাগাদ ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে পুরো কারখানাটিতে চাপ ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, আগুন এতটাই ভয়ঙ্কর আকার নেয় যে মুহূর্তে তা ভস্মীভূত হয়ে যায় বলে জানান নারায়ণ চন্দ্র নায়ক। তবে কিভাবে এই আগুন তা এখনো স্পষ্ট নয় বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে পুরো ঘটনা খতিয়ে দেখছে কোলাঘাট থানার পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন মুর্মু। মন্দিরের সব নিয়ম মেনেই বুধবার পুজো দেন রাষ্ট্রপতি। ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন মুর্মু। মন্দিরের সমস্ত নিয়ম মেনেই বুধবার পুজো দিয়েছেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। রীতি অনুযায়ী 10 থেকে 50 বছর বয়সী মহিলাদের এই মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হয় না। 2018 সালে এই রীতিকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় সুপ্রিম কোর্ট। এরপরেই বিতর্ক আরও তীব্র হয়। এই রায় ধর্মীয় সংস্কৃতির বিরোধী বলে দাবি করে কয়েকটি হিন্দু সংগঠনও। এরই মধ্যে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু মন্দির পরিদর্শনের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবার শবরীমালার সব রীতি মেনেই পুজো দেন দ্রৌপদী মুর্মু। পাম্পা থেকে সন্নিধানম পর্যন্ত পাহাড়ি পথ পেরোতে তার জন্য বিশেষ 4 চাকা গাড়িরও ব্যবস্থা করা হয়েছিল। রাষ্ট্রপতি নিজে মাথায় পবিত্র ইরুমুন্ডিকেট্টু, যেটি দেবতার উদ্দেশ্যে নিবেদিত পুজোর সামগ্রীর পোটলা নিয়ে আয়াপ্পা দর্শন করেন। পরে সেই পবিত্র পোটলাগুলি মন্দিরের সিঁড়িতেও রেখে দেন তিনি। তাদের ইরিমুডিকেট্টু গ্রহণ করে পুজো সম্পন্ন করেন মন্দিরের প্রধান পুরোহিত মেল শান্তি। দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শবরীমালার ভগবান আয়াপ্পা দর্শন করলেন মুর্মু। এর আগে 1970-এর দশকে প্রাক্তন রাষ্ট্রপতি ভিভি গিরি এই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তারপরই শবরীমালায় গেলেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির এই সফরকে ঐতিহাসিকও বলছে বিজেপি। হাই নিউজ নেটওয়ার্ক। খুন, তোলাবাজি সহ একাধিক অভিযোগ। দিল্লিতে এনকাউন্টারে মৃত্যু বিহারের মোস্ট ওয়ান্টেড 4 দুষ্কৃতীর। অভিযানে দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে 3 পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। দিল্লিতে এনকাউন্টারে খতম বিহারের 4 দুষ্কৃতী। দিল্লি ও বিহার পুলিশের যৌথ অভিযানে মোস্ট ওয়ান্টেড অপরাধীদের মৃত্যু। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির বাহাদুর শাহ এলাকায়। মৃতদের নাম রঞ্জন পাঠক, বয়স 25, বিমলেশ মাহাতো, বয়স 25, মনীষ পাঠক, তার বয়স 33 ও আমান ঠাকুর, বয়স 21। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ডিএসপি সঞ্জীব যাদবের নেতৃত্বে দিল্লি পুলিশের অপরাধ শাখা ও বিহার পুলিশের একটি যৌথ দল অপরাধীদের আটকানোর চেষ্টা করে, কিন্তু দুষ্কৃতীর দল পালিয়ে যায়। পিছু তাড়া করে পুলিশ। সেই সময় দিল্লির রোহিণী এলাকায় বাহাদুর শাহ মার্গে পুলিশের সঙ্গে গুলির লড়াই বাঁধে দুষ্কৃতীদের। পরে তাদের বিএসএ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। এই অভিযানে দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে 3 পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই 4 জন বিহারি খুন হয়েছে। বেআইনি অস্ত্র রাখা থেকে একাধিক মামলায় অভিযুক্ত ছিল। রঞ্জন পাঠক ও বিমলেশ মাহাতোর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক গুরুতর ধারায় মামলা রয়েছে। আমান ঠাকুরের বিরুদ্ধে
একজনকে খুনের অভিযোগ ছিল। এই দলে আর কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বের অন্যতম বৃহৎ বইমেলা হিসেবে খ্যাত জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট পুস্তক মেলায় বিভিন্ন ভারতীয় ভাষার 17টি বইয়ের জার্মান অনুবাদ প্রকাশিত হল। শিশু পাঠ্য এই 17টি বইয়ের মধ্যে একটি বাংলা বইও রয়েছে বলেই খবর। বিশ্বের অন্যতম বৃহৎ বইমেলা হিসেবে খ্যাত জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট পুস্তক মেলায় বিভিন্ন ভারতীয় ভাষার 17টি বইয়ের জার্মান অনুবাদ প্রকাশিত হল। শিশু পাঠ্য এই 17টি বইয়ের মধ্যে একটি বাংলা বইও রয়েছে। ৭৭তম আন্তর্জাতিক ফ্র্যাঙ্কফুর্ট পুস্তক মেলায় এবার উৎসাহের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ইন্ডিয়া ন্যাশনাল স্ট্যান্ড। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা ন্যাশনাল বুক ট্রাস্ট এবং ফ্রাঙ্কফুর্টে ভারতের কনসুলেট জেনারেলের দপ্তরের যৌথ উদ্যোগে বইমেলায় ইন্ডিয়া ন্যাশনাল স্ট্যান্ড পরিচালিত হয়েছে, যার প্রতিপাদ্য বিষয় পড়ুন এবং ভারত সম্পর্কে জানুন। জার্মানিতে ভারতের কনসাল জেনারেল সুচিতা কিশোর ভারতের ইন্ডিয়া ন্যাশনাল স্ট্যান্ড এবং ইন্ডিয়া স্টেজের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে মাননীয় দেশি ও বিদেশি অতিথিদের উপস্থিতের পাশাপাশি ছিলেন ন্যাশনাল বুক ট্রাস্টের চেয়ারম্যান মিলিন্দ সুধাকর মরাঠে। ভারতের পক্ষে এই বইমেলার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ভারতীয় ভাষায় লেখা 17টি বইয়ের জার্মান অনুবাদ। বইগুলি বিভিন্ন ভারতীয় ভাষা থেকে জার্মানে অনুবাদ করেছেন অ্যাডেলে হ্যানিক টেম্বে, সাবিনা মুলার, থমাস ভগেল, শাহিদ কাপুর, জয়শ্রী হরি যোশী। অনুদিত বইগুলির তালিকায় রয়েছে ঐন্দ্রিলা মিত্রের লেখা এবং প্রণবেশ মাইতির অলঙ্কৃত একটি গাছ একলা। পুস্তক প্রকাশ কর্মসূচি এবং আলোচনা চক্রে শিক্ষাবিদ সাবিনা মুলার, থমাস বগেল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে ভারতের কনসাল জেনারেল শ্রীমতী সুচিতা জানান, ভারতীয় এই শিশুপাঠ্য বইগুলির জার্মান অনুবাদ হওয়ার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন প্রবাসী ভারতীয়দের সন্তানরা। তিনি বলেন, ওরা দেশীয় সংস্কৃতির সান্নিধ্যে আসার সুযোগ পাবে। শুধুমাত্র ভারতীয় এমন নয়, বরং ইউরোপের মানুষরাও ভারতীয় আচার সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। ওই অনুষ্ঠানে ভারতের 12টি প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা হাজির হয়েছিলেন। এছাড়াও ভারতের প্রায় 90টিরও বেশি প্রকাশনা সংস্থার একাধিক বই ভারতের মঞ্চে প্রদর্শিত হয়েছে। ন্যাশনাল বুক ট্রাস্টের একাধিক বাংলা বইয়ের পাশাপাশি রামকৃষ্ণ মিশনের 4টি বই, উদ্বোধন 125, স্মরণে মননে বিশ্লেষণে রামকৃষ্ণ মিশন 125, ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী, মহাবীর শ্রী হনুমান এই বইমেলায় প্রদর্শিত হয়েছে। বইমেলার ইন্ডিয়া স্টেজ মঞ্চে ভারতের তরফ থেকে একাধিক আলোচনা চক্রের আয়োজনও করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, গ্রিস, ফিলিপিন্স, আলজেরিয়া, কলম্বিয়ার বিশিষ্ট জনেরা তাতে যোগও দিয়েছেন। ভারত ফিলিপিন্সের আলোচনা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল, কারণ ৭৭তম ফ্র্যাঙ্কফুর্ট পুস্তক মেলায় এবারের অতিথি দেশ ছিল ফিলিপিন্স। জার্মান শিক্ষাবিদ রোমান মাইস্ট, ম্যাথিয়াস কজাত, ভিক্টর গ্যাটিস ভারতীয় শিক্ষা ব্যবস্থা, আয়ুর্বেদ, যোগ, বাস্তুশাস্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ভারতীয় মঞ্চ নির্মাণের দায়িত্ব ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন। মিথিলা শিল্পকলার ভাবনাকে প্রাধান্য দিয়ে মঞ্চের নকশা পরিকল্পনা করা হচ্ছে। সেখানে ভারতের জাতীয় পাখি ময়ূর এবং তার রঙের বৈচিত্র্যকে তুলেও ধরা হয়েছে। ভারতের বহু অঞ্চলের একাধিক ভাষা, রীতিনীতি, সংস্কৃতি সেই বিচিত্র রঙের সমাহারের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে ইন্ডিয়া ন্যাশনাল স্ট্যান্ড এবং ইন্ডিয়া স্টেজে। হাই নিউজ নেটওয়ার্ক। হাঙ্গেরির বুদাপেস্টে মুখোমুখি বসার কথা ছিল রাশিয়া ও আমেরিকার, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সেই বৈঠক নিয়ে অনিশ্চয়তা। তার 24 ঘন্টার মধ্যেই এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কোর ওপর আরও চাপ বাড়াল আমেরিকা। হাঙ্গেরির বুদাপেস্টে মুখোমুখি বসার কথা ছিল রাশিয়া ও আমেরিকার, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সেই বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার 24 ঘন্টার মধ্যেই এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কোর ওপর আরও চাপ বাড়াল আমেরিকা।
বৃহস্পতিবার রাশিয়ার বৃহত্তম দুটি তেল শোধক সংস্থার উপর নয়া নিষেধাজ্ঞা আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ইঙ্গিতও দিয়ে রাখলেন, যুদ্ধ বন্ধ হলেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মার্কিন নিশানায় থাকা দুই রুশ সংস্থার নাম রসনেফট এবং লুকয়েল। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোর রাতে দুই সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ট্রাম্পের রাজস্ব দফতরের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল। মার্কিন রাজস্ব দফতরের তরফে জানানো হয়েছে, তেল বিক্রির টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। তাই রাশিয়ার দুটি বৃহত্তম তেল পরিশোধক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টো বলেছেন, ইউক্রেনের সঙ্গে অর্থহীন যুদ্ধ বন্ধ করতে অস্বীকার করেছেন পুতিন। সেই কারণেই দুটি রুশ তৈল সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হল, যারা ক্রেমলিনকে যুদ্ধের মূলধন যোগায়। এবার যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। অন্যদিকে ট্রাম্পের অভিযোগ, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করার বিষয়ে আদৌ আগ্রহী নন রুশ প্রেসিডেন্ট পুতিন। ট্রাম্পের কথায়, যখনই আমি ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি, আমার সঙ্গে ওর ভালোভাবেই কথা হয়, অথচ সেই আলোচনা ফলপ্রসূ হয় না। ওর সঙ্গে কথা বলে লাভ নেই। বুধবার ওভাল অফিসে নেটোর প্রধান মার্ক রুটের সঙ্গে এক বৈঠকেও ট্রাম্প সরাসরি বলেন, আমার মনে হয় এবার সময় এসেছে, আমরা অনেকদিন অপেক্ষা করেছি। সেই আবহে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছেন, রুশ তেল শোধক সংস্থার উপর নয়া নিষেধাজ্ঞা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে অগ্রগতির পথ তৈরি করতে পারে। এই পদক্ষেপকে অসাধারণ আখ্যা দিয়েছেন ট্রাম্প। এও জানিয়েছেন, রাশিয়া যদি যুদ্ধবিরতিতে রাজি হয় তবে সব নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করে নেবে আমেরিকা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।